অন্তর্বর্তী সরকারের ভিতরেই কি নির্বাচন ধ্বংসের নীল নকশা? বাংলাদেশের রাজনৈতিক সময়রেখায় আবারও ঝড়ের পূর্বাভাস স্পষ্ট। বহু বছর ধরে যে গ্রহণযোগ্য নির্বাচন দেশের মানুষের সবচেয়ে প্রত্যাশিত বিষয় ছিল, তার পথ যেন আবার অন্ধকারে ঢেকে যাচ্ছে। আর এই অন্ধকার কে তৈরি করছে সেটাই এখন মূল প্রশ্ন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনের র্যালির মঞ্চ থেকে যে অভিযোগ তুলেছেন তা নিছক দলীয় বক্তব্য নয়, এটি রাজনৈতিক সিস্টেমের হৃৎপিণ্ডে সরাসরি আঘাত। অন্তর্বর্তী সরকার নিজেই নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। এটি শুধু কোনো সমালোচনার ভাষা নয়, এটি সরাসরি সতর্ক বার্তা। গণভোট দাবি গণতন্ত্রের মুখোশ নাকি সময় ক্ষেপণের ফাঁদ? জামাতে ইসলামী সহ ৮টি দল নির্বাচনের আগে গণভোটের দাবি তুলেছে। যুক্তি, মানুষ আগে সিদ্ধান্ত দিক, তারপর নির্বাচন হোক। শুনতে গণতান্ত্রিক, কিন্তু রাজনৈতিক বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। গণভোট মানে নতুন প্রক্রিয়া, নতুন প্রস্তুতি, নতুন প্রশাসনিক চাপ, নতুন অর্থ ব্যয়। যে দেশে খাদ্য ও জ্বালানির দাম নিয়ন্ত্রণ করা কঠিন, সেই দেশে দ্বিগুণ ভোটের আয়োজন কি আদৌ বাস্তবসম্মত? না। এবং বিএনপির মহাসচিব খুব স্পষ্ট ভাষায় বলেছেন, এটি সময় ক্ষেপণের নীল নকশা, যার লক্ষ্য নির্বাচন পিছিয়ে দেওয়া, রাজনৈতিক ময়দানকে আরো অস্থিতিশীল করা এবং শেষ পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়ায় ভেঙে দেওয়া। এটি যেসব মহল চায় তারা জানে অস্থিতিশীলতা তাদের লাভজনক, কারণ অস্থির দেশকে নিয়ন্ত্রণ করা সহজ। জুলাই সনদ সমঝোতার নামে প্রতারণা। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রায় ১ বছর ধরে অন্তর্বর্তী সরকারের গঠন ক্ষমতা এবং নির্বাচনী রোড ম্যাপ নিয়ে বহু পর্যায়ে আলোচনা করেছে। সবশেষে জুলাই সনদ স্বাক্ষর হয়, যা ছিল একটি ন্যূনতম রাজনৈতিক আস্থার ভিত্তি। কিন্তু অভিযোগ উঠেছে, এই সনদের মূল ধারাগুলো হঠাৎ পরিবর্তন করা হয়েছে। ফখরুল প্রশ্ন তুলেছেন, আপত্তিগুলো কোথায় গেল? কেন আলোচিত ধারাগুলো বাদ দেওয়া হলো? কে এই সিদ্ধান্ত নিল এবং কার স্বার্থে? এই প্রশ্নের উত্তর না দিলে অন্তর্বর্তী সরকার নিজেই নিজের বৈধতা হারাবে, কারণ বিশ্বাস একবার ভাঙলে তা আর ঘোষণা দিয়ে ফেরানো যায় না। যে সরকার নিরপেক্ষতার প্রতীক হওয়ার কথা, তার মধ্যেই পক্ষপাতের ছায়া। অন্তর্বর্তী সরকার তো আসলে একটি সেতু, বিদ্যমান রাজনৈতিক টানাপোড়েনের দুই প্রান্তকে যুক্ত করে নির্বাচনের দিকে এগিয়ে নেওয়ার সেতু। কিন্তু আজ অভিযোগ উঠছে, সেই সেতুই ভেঙে পড়তে বসেছে। যদি এই অভিযোগ সত্য, তবে পরিস্থিতি অত্যন্ত গুরুতর। বিরোধী দল নির্বাচনকে অবৈধ বলবে, রাজনৈতিক আন্দোলন আবার উত্তপ্ত হবে, প্রশাসন ও নিরাপত্তা বাহিনী আবার চাপের কেন্দ্রে পড়বে, অর্থনীতি আঘাত পাবে, দেশে অচলাবস্থা তৈরি হবে। আর সবচেয়ে বিপজ্জনক, মানুষের গণতন্ত্রের উপর আস্থা আরো কমে যাবে। এই ক্ষতি কয়েক মাসে পূরণ হবে না, এটি প্রজন্মের জন্য ক্ষত রেখে যাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একদম পরিষ্কার বার্তা, বিএনপি নির্বাচনে অংশ নেবে, কিন্তু নির্বাচন গ্রহণযোগ্য হতে হবে। তাদের অবস্থান, ভোট হবে ফেব্রুয়ারি 2026-এ, এর আগে নয়, পরে নয়। এটি শুধু রাজনৈতিক কৌশল নয়, এটি একটি শক্ত অবস্থান যা আন্দোলনের ভিত্তি তৈরি করছে। বক্তৃতার এক গুরুত্বপূর্ণ মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুব সমাজকে উদ্দেশ্য করে বলেন, ত্যাগ স্মরণ করো, সামনে এগিয়ে যাও। এটি কেবল আবেগ সৃষ্টির চেষ্টা নয়, এটি সংগঠিত জনশক্তি পুনর্গঠনের সুনির্দিষ্ট রাজনৈতিক নির্দেশ। কারণ বাংলাদেশের রাজনীতিতে এখন যারা মাঠ ধরে রাখে, তারাই আসন্ন নির্বাচনের ফলাফল নির্ধারণ করে। একবার যদি মানুষ বিশ্বাস হারায়, তাহলে ব্যালট বাক্স আর রাষ্ট্রের ভবিষ্যৎ রক্ষা করতে পারবে না।